হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিপ্টো বাংলা ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি এআই এবং ডিপসেক নিয়ে আলোচনা করব। এখানে অ্যাকচুয়ালি মার্কেটের মধ্যে কি হয়েছে। আমরা গতকালে ভিডিও বানিয়েছিলাম, মার্কেট আপডেট দিয়েছিলাম এবং ওপেন এআই আর ডিপসেক নিয়ে আলোচনা করেছিলাম এবং মার্কেট এখানে ডাউনে যাইতেছে আমরা দেখতে পাইতেছিলাম। বাট এখানে এআই ডিপসেক নিয়ে অনেকে বলেছিলেন আমাকে যে বিস্তারিত আলোচনা করবেন এবং এআই প্রজেক্ট এবং ডিপসেক নিয়ে কিছু প্রজেক্ট আপনি শেয়ার করার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে এআই এবং ডিপসেক নিয়ে মার্কেটের মধ্যে কী গেম খেলা চলতেছে এবং মার্কেটে এখানে কী ফ্যাসিলিটি রয়েছে। বিটকয়েন আমরা যদি দেখি, গতকালকে বিটকয়েন এখানে $1,00,000 টাচ করে এই মুহূর্তে $1,02,000 মধ্যে বিটকয়েন ট্রেড করতেছে। তো গতকালকে মার্কেট আপডেট যারা দেখেন নাই, আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা গিয়ে দেখতে পারবেন। প্রতিদিনের আপডেট আপনারা মিস করবেন না। পাশাপাশি আমরা বিটকয়েনের চার্ট অ্যানালাইজ করবো, কী পসিবিলিটি রয়েছে বিটকয়েন এখান থেকে, কী পসিবিলিটি হতে পারে এবং এখানে কী করণীয়। আমরা ফেব্রুয়ারিতে বিটকয়েন পাম্প দেখবো কি ডাউন দেখবো, এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং ওয়ার্ল্ড ওয়াইজ মার্কেটের মধ্যে কী খবরাখবর চলতেছে তা নিয়েও আমরা কিন্তু বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো এবং বিটকয়েনের লং টাইম চার্ট আমরা শেয়ার করবো যে এখানে কী পসিবিলিটি রয়েছে। ওকে, তো মার্কেটের মধ্যে কী প্যানিক রয়েছে এটা আমি গতকালকে আপনাদের সাথে শেয়ার করেছি যে এখানে এআই ভিত্তিক এআই ইউএস এবং চায়নার মধ্যে এখানে যে নিউ সফটওয়্যার অর্থাৎ এআই যে প্রজেক্ট বা এআই, আপনারা জানেন এআই দিয়ে বর্তমানে কিন্তু বিশাল কাজ করা হইতেছে এবং এআই এমন একটা ট্রেন্ড তৈরি হয়েছে মার্কেটের মধ্যে। আপনারা যদি দেখেন, ডোনাল্ড ট্রাম্প এখানে প্রেসিডেন্ট হওয়ার আগে ক্রিপ্টোকারেন্সি এবং এআইকে প্রমোট করেছিলেন এবং আপনারা এলন মাস্ককে দেখেছেন যে এলন মাস্কও কিন্তু এআইকে প্রমোট করেছেন অনেক বেশি। চার্ট জিপিটিসি আপনারা সবাই জানেন, চার্ট জিপিটিসি দিয়ে গুগলে যদি আপনারা যে কোনো কিছু সার্চ করেন, যে কোনো কিছু করতে চান, তাহলে আপনারা শুধুমাত্র লেখলেই সব কিছু কিন্তু চার্ট জিপিটিসির মাধ্যমে, তারা একটি রোবটের মাধ্যমে সফটওয়্যার যেটা আপনার কথা শুনবে এবং আপনার কথা শোনার ভিত্তিতে আপনাকে তৈরি করে দিবে। যেমন পড়াশোনা থেকে শুরু করে, মেডিকেল থেকে শুরু করে, ফিল্ম থেকে শুরু করে, মুভি থেকে শুরু করে এভরিথিং কাজ চার্ট জিপিটিসি করে দিতে পারে। তো ইউএসের মধ্যে বিশাল একটা হাইক রেট হয়েছে এবং মিলিয়ন মিলিয়ন ডলার কিন্তু চার্ট জিপিটিসি। আর ইউএস সরকার যখন যে কোনো একটা নতুন ট্রেন্ড বের করে, তখন কিন্তু তারা পাবলিকলি অ্যানাউন্সমেন্ট করে এবং সারা দুনিয়ার দেশ মানুষকে শোনাতে চায় তারা যে আমরা এই জিনিসটা বের করেছি। ঠিক আছে, তাহলে কি হয়, অন্যান্য কান্ট্রি সেগুলোতে ইনভেস্টমেন্ট করার জন্য সেই মানে তাদের যে কোম্পানিগুলোতে টাকা যায় এবং তাদের কোম্পানিগুলো কিন্তু গ্রো হয়। ঠিক আছে, তো এআই ভিত্তিক এআই নিয়ে বিশাল একটা হাইক রেট হয়েছিল ইউএসের মধ্যে এবং ইউএসএ ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরও এআই এবং ক্রিপ্টোকে ইউএসের মানে কৃত্রিম বুদ্ধিমত্তার অর্থাৎ রাজধানী বানাতে চান, ক্রিপ্টোকে একটা হাব বানাতে চান ইউএসএর এবং এআইগুলোকে হাব বানাতে চান। মানে এআই হচ্ছে গিয়ে একটি মানে বিশাল একটা কী বলবো, বিশাল একটা মানে নতুন জেনারেশনের নতুন একটি আর কি। যেমন অনেকে বলেছে যে এআই চলে এসেছে, বিভিন্ন মানুষের জব চলে যেতে পারে, চাকরি চলে যেতে পারে, কারণ এআই দিয়ে একজন মানুষের অনেক কিছু বানাতে পারে। সিম্পলি যদি বিস্তারিত বোঝাই, তাহলে মনে করেন একটা ফিল্ম বা একটা মুভি বানাতে আপনার হাজার হাজার মানুষের প্রয়োজন হয়, কিন্তু চার্ট জিপিটিতে যদি আপনি একটা কমান্ড দিয়ে দেন, যেমন কম্পিউটার, ঠিক আছে, একটা কিবোর্ডের মধ্যে টাইপিং করলে আপনি একটা ফর্ম তৈরি করতে পারবেন। তো চার্ট জিপিটিতে যদি আপনি একবার লিখে দেন, তাহলে সে সম্পূর্ণ আপনাকে তৈরি করে দিয়ে দিবে। যেমন ইদানিং দেখতেছেন যে ইউটিউবে দেখতে পারেন অনেক থাম্বনেল আমরা ব্যবহার করি চার্ট জিপিটির মাধ্যমে। ঠিক আছে, তো এই চার্ট জিপিটি ইউএসএ তৈরি করেছিল, যেটা এআই ভিত্তিক এবং ইউএসের মধ্যে বিশাল একটা হাইক রেট হয়েছিল এবং মিলিয়ন মিলিয়ন ডলার কোম্পানি এখানে ইনভেস্টমেন্ট করেছে। যেমন ফেসবুক থেকে শুরু করে, ফেসবুক, তারপর গুগল, তারপরে বড় বড় যেগুলো কোম্পানি রয়েছে, টুইটার, এগুলো সব কিন্তু ইউএসের তৈরি করা কোম্পানি। ঠিক আছে, তো এই কোম্পানিগুলো কিন্তু মানে এগুলোতে চার্ট জিপিটির মধ্যে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট করেছে। কারণ কি, নতুন ট্রেন্ড আর নতুন ট্রেন্ডের মধ্যে অনেক টাকা ইনভেস্টমেন্ট করেছে এবং ডোনাল্ড ট্রাম্পও কিন্তু প্রমোট করেছেন চার্ট জিপিটিতে। কিন্তু চার্ট জিপিটিতে প্রমোট করার পর এখানে মানুষ মিলিয়ন মিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট করেছে, করার পরে বিভিন্ন বাইরের দেশের লোকও কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করেছে। যেমন আপনার দেশে যদি বিকাশ কোম্পানি যদি শেয়ার, মনে করেন একটি কোম্পানি শেয়ার, তখনই পপুলেশন বাড়বে যখন তারা কোনো কিছু তৈরি করবে। তো তখন ডেফিনেটলি ইন্ডিয়া যদি থাকেন বা বাংলাদেশ যদি থাকেন, তাহলে যে কোম্পানির মধ্যে আপনি ইনভেস্টমেন্ট করতে চাইবে, তো ইউএসএ কিন্তু সেগুলো পাবলিশ করেছে চার্ট জিপিটির মধ্যে, বিভিন্ন দেশের মানুষ এখানে ইনভেস্টমেন্ট করেছে চার্ট জিপিটিকে। কিন্তু এখানে চার্ট জিপিটির মধ্যে বিশাল বিশাল টাকা ইনভলভ রয়েছিল মানুষের এবং এখানে অনেক কোম্পানি কিন্তু বিশাল বিশাল পরিমাণে গ্রো করছিল। তারই মধ্যে এখানে চায়না চুপচাপ একটি তারা এর উল্টা একটা ডিপসেক নামে নিয়ে এসেছে মার্কেটের মধ্যে। এই যে দেখতে পারবেন ডিপসেক, 20 জানুয়ারি একটা মেসেজ, এবং ডিপসেক মার্কেটের মধ্যে নিয়ে আসার পর তারা এখানে ওপেনলি এটা কিন্তু চালু করে দিয়েছে। এই যে দেখতে পারবেন এই ডিপসেকটা ওপেনলি মার্কেটের মধ্যে চালু করে দিয়েছে এবং তারা কি বলতেছে দেখুন, ডিপসেক ওপেন এআই, এই যে দেখতে পারবেন ডিপসেক R1, এখানে ওপেন এআই এর সমতুল্য কর্মক্ষমতা। অর্থাৎ ওপেন এআই যে আমেরিকা যে এত মানে উৎপাত করতেছে বা ওপেন এআই নিয়ে চার্ট জিপিটি নিয়ে এত হাল্লা করতেছে, মিলিয়ন মিলিয়ন ডলার এখানে মানুষ ইনভলভ হয়েছে, মানুষ ইনভেস্টমেন্ট করেছে। তো এর বিপরীতে আমরা তৈরি করেছি ডিপসেক একটি সম্পূর্ণরূপে ওপেন সোর্স মডেল এবং প্রযুক্তিগত প্রতিবেদন। অর্থাৎ আমরা এখানে ওপেন সোর্স, যে কোনো কেউ এটি ব্যবহার করতে পারবে, এখানে কোনো ধরনের কোনো কিছু লাগবে না, তারা এটা বলে দিয়েছে। এবং মিট লাইসেন্সের ডিজিটাল এবং অবদানে বাণিজ্যিকরণ। ওকে, এখানে ওয়েবসাইট এপিআই এখন লাইভ, আজ চার্ট ডিপসেক.com ডিপস্টিং ব্যবহার করে দেখুন। তো এই অ্যাপ্লিকেশনটা তারা মার্কেটের মধ্যে প্রোভাইড করেছে এবং আমরা দেখেছি 2-1 দিনের ভিতরে ইউএসের নম্বর 1 অ্যাপ্লিকেশন হয়ে উঠেছিল ডিপসেক এই অ্যাপ্লিকেশনটা। কারণ কি, চায়নায় এটা বের করেছে এই ডিপসেক অ্যাপ্লিকেশনটা এবং তারা ওপেন সোর্স মানে ওপেন করে দিয়েছে যে যে কোনো মানুষ এটা ব্যবহার করতে পারবে। এবং আমরা ওপেন এআইকে
ওপেন এআই এটা হচ্ছে আমেরিকার একটি ChatGPT যেটা এআই ভিত্তিক, এবং তারা এর বিপরীতে বের করেছে চায়না কি ডিপশেক। ঠিক আছে, তো ডিপশেকটা বারণের পরে ইউএসের যে আপেল প্লে স্টোরের মধ্যে নম্বর 1 অ্যাপ্লিকেশন হয়ে দাঁড়িয়েছিল এই ডিপশেক রাতারাতি নম্বর 1 অ্যাপ্লিকেশন হয়ে উঠেছে ডিপশেক। তার মানে এখানে অল্প টাকা ইনভেস্টমেন্ট করে তারা এর এআই প্রজেক্টটিকে মেরে দেওয়ার জন্য তারা ডিপশেক তৈরি করেছে। এর জন্য মার্কেটের মধ্যে বিশাল মানুষ এখানে বলতেছে যে আমরা এখানে ChatGPTর মধ্যে এত টাকা ইনভেস্টমেন্ট করেছি, এবং এখানে রাতারাতি দেখতে পারবেন ইউএসএ স্টক মার্কেটগুলো কিন্তু বিশাল পরিমাণে একটা ডাউন খেয়ে $1 ট্রিলিয়ন মার্কিন ডলার কিন্তু এখানে লসের সম্মুখীন হয়েছে ভাই। মানুষ রাতারাতি টাকা বের করে নিয়েছে এবং এখানে অনেক বেশি একটা ক্লাপস করেছে, যেটা আমি গতকালকে আপনাদের সাথে শেয়ার করেছি যে এখানে অনেক বেশি মানুষে ভাবতেছে যে ChatGPTতে এত বেশি পপুলেশন, ডোনাল্ড ট্রাম্প এখানে প্রমোট করতেছেন, এলন মাস্ক প্রমোট করতেছেন, কিন্তু চায়নায় অল্প টাকার বিনিময়ে এখানে ডিপশেক তৈরি করে দিয়েছে এবং ওপেন সোর্স রেখেছে, যে কোনো কেউ ব্যবহার করতে পারবে। তার জন্য মার্কেট এখানে বিশাল পরিমাণে ক্লাপস করে এবং ক্লাপস করে এখানে লসের সম্মুখীন হয়। তার পরিপ্রেক্ষিতে আমরা ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু চায়নার ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু গতকালকে এবং পরশুদিন আমরা মার্কেটের মধ্যে কিন্তু একটা ডাউন ট্রেন্ড দেখেছি, যেটা আমরা $97,000 আমরা বিটকয়েনকে দেখেছি। ঠিক আছে, তারপরে বিটকয়েন রিকভারি করে $1 লাখ উপরে চলে গিয়েছে, যেটা আমি গতকালকে বলেছি, এবং তারই পরিপ্রেক্ষিতে মার্কেটের মধ্যে একটা মানে প্যানিক ক্রিয়েট করা হয়েছে এবং মার্কেটটাকে ডাউনে নিয়ে আসা হয়েছে। এবং এগেন বিটকয়েন কিন্তু এই যে আমার 10 লাইন রয়েছে, 10 লাইনের মধ্যে গতকালকে আবার বিটকয়েন এই যে $1,03,000 যায় এবং $1,03,000 থেকে অলমোস্ট কিন্তু এই যে $1,00,000 মধ্যে চলে এসেছিল, আবার $1,00,000 থেকে $1,02,000 মধ্যে চলে গিয়েছে। কিন্তু আমি গতকালকে আপনাদের সাথে শেয়ার করেছি যে মার্কেটে এরকম নিউজের কারণে মার্কেটে ডাউন আসবে এবং ডাউনের পরে মার্কেটটাকে পাম্প করানো হবে, এবং এখানে বড় বড় ইনভলভ যারা রয়েছে, বড় বড় ভেলসরা কিন্তু এখানে কী করবে, গেম খেলবে আমাদের সঙ্গে, এবং বড় বড় ভেলসরা কিন্তু ডাইরেক্টলি এখানে ইনভলভ হবে। আপনারা এখানে প্যানিক করবেন না মার্কেটের মধ্যে, কারণ আমরা কত নিউজ পূর্বে আমরা এই মার্কেটের মধ্যে অনেক দিন যাবত রয়েছি এবং পূর্বে অনেক নিউজ আমরা দেখেছি, চায়নার তরফ থেকে বেড নিউজ, বিভিন্ন দেশ থেকে বেড নিউজ, তারপরেও বিটকয়েন কিন্তু উপরে যাবে। যেহেতু আমাদের 2025 অবধি হোল্ড করতে হবে এবং আমরা 25 অবধি বুলরান দেখবো, এখানে প্যানিক করবো না। এই নিউজগুলো আমাদেরকে বুঝতে হবে এবং এগুলো শান্ত হয়ে যাবে নিউজগুলো, তারপরে আমরা কিন্তু এখানে পজিটিভ দেখবো। তার পরিপ্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প এই যে দেখতে পারবেন কালকে একটি স্টেটমেন্ট দিয়েছেন যে ইউএসএর ভিত্তিক যে ডিপশেক এআই প্রযুক্তি আমেরিকা কোম্পানিগুলোর জন্য একটি ওয়েব আপ হওয়া উচিত, তাদের খেলার গতি বাড়াতে তাদের আহ্বান জানিয়েছে। তো উনি বলেছেন একটি মানে মন গড়া একটি কাহিনী, উনি বলেছেন যে ডিপশেককে আমরা ওয়েলকাম জানাই ইউএসএর মধ্যে, এবং তারা কাজ করে যাও, আমরা এখানে আরও প্রযুক্তিগত উন্নত করে যাব এবং আমরাও আরও উন্নতির দিকে যাব। এই স্টেটমেন্ট উনি এখানে বিস্তারিত দিয়েছেন, আপনারা টুইটারে গিয়ে এই ভিডিওটি দেখতে পাবেন, দেখে নেবেন। তো এর জন্য ইউএসএ মার্কেটের মধ্যে আমরা কিন্তু একটা ক্র্যাশ দেখেছি বন্ধুরা। আপনারা এগুলো নিয়ে প্যানিক করবেন না, এগুলো আপনাদের বুঝতে হবে। প্লাস এখানে যদি বিটকয়েনের দেখেন তাহলে এখানে মেটা প্ল্যান্ট কোম্পানি $7.45 মিলিয়ন দিয়ে বিটকয়েন কিনতেছে। তার পাশাপাশি আপনারা রিপেল এসইসির তাদের ওয়েবসাইট থেকে, গভর্নমেন্ট ওয়েবসাইট অর্থাৎ এসইসি সিকিউরিটি এক্সচেঞ্জের কমিশনার যে আগে এসইসির একটা ছিল, এই বিলটা ছিল, সেটা কিন্তু এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে, মুছে ফেলা হয়েছে। পাশাপাশি ডজকয়েন নিয়ে এখানে ডজকয়েনের ETF ফাইল করেছে ES1, অর্থাৎ এখানে ডজকয়েনেরও ETF এর জন্য ফাইল করেছে। এখানে হুর লেগে গেছে বিভিন্ন ETF, বিভিন্ন কয়েনের জন্য, সোল থেকে শুরু করে ইথিরিয়াম থেকে শুরু করে সব ধরনের কয়েনগুলোতে বড় বড় কোম্পানি এখানে ETF এর জন্য এসইসির কাছে কিন্তু রিকোয়েস্ট করতেছে। সোলোনা কয়েনের জন্য ETF এখানে বিভিন্ন কোম্পানি, দেখুন ব্যানেক থেকে শুরু করে কার্নি ক্যাপিটাল, B2S সবাই কিন্তু সোল কয়েনের ETF এর জন্য অ্যাপ্লাই করেছে এবং দিন আবার কিন্তু তারা রিফাইল করেছে তারা স্পট বিটকয়েন ETF এর জন্য সোলোনা কয়েনের জন্য। ঠিক আছে, তো গতকালকে দেখতে পারবেন মার্কেটের মধ্যে USDC কিন্তু 2.50 অর্থাৎ $2.5 বিলিয়ন মার্কেটের মধ্যে মিন্ট হয়েছে বন্ধুরা। তাহলে মার্কেটের মধ্যে টাকা আইতেছে, টাকাগুলো কোথায় যাবে? মার্কেটের মধ্যে ডেফিনেটলি আইতেছে প্রচুর পরিমাণে। পাশাপাশি গতকালকে মার্কেটে একটু রিকভারি করেছে এবং এখানে বড় বড় ETF কোম্পানিগুলো মাত্র 180টি বিটকয়েন তারা বাই করেছে এবং একটু আমরা পজিটিভ দেখেছি, $1,03,000 পর্যন্ত বিটকয়েন গিয়েছে। তো এখন মার্কেটে প্যানিকের যে নিউজগুলো রয়েছে, এরই মধ্যে দেখুন FOMC মিটিং আসবে আজকে রাত্রে 12টার সময়, আপনাদের বাংলাদেশ টাইম 1টার সময় FOMC মিটিং বেরিয়ে আসবে, আপনারা একটু নজর রাখবেন। আর এই মুহূর্তে আমি বলবো আপনাদের যে ফিউচার ট্রেড থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন, মার্কেট প্রচুর পরিমাণে ভোলেটাইল থাকবে এবং যদি এখানে নভেম্বর মাসের FOMC মিটিং থেকে যদি বেড়ে আসে তাহলে মার্কেট আমরা ডিপলি দেখতে পারি, আরও একটু ডাউন দেখতে পারি, আমরা চার্টের মধ্যে আলোচনা করবো। আর যদি কমে আসে, অ্যাকচুয়ালি ফেড রেটটা কাট করা হবে না, এ নিয়ে আমরা জানি, সবাই হয় মার্কেটের মধ্যে হজম করে নিয়েছে, মার্কেট সবাই জানি যে কাট করা হবে না। আর যদি কোনো ধরনের কাট করা হয় 50 BPS যদি কাট করা হয় তাহলে মার্কেটের মধ্যে আমরা কিন্তু পাম্প দেখতে পারি, আর যদি কাট না করা হয় বেড়ে আসে তাহলে মার্কেটের মধ্যে আমরা কিন্তু একটু নেগেটিভ দেখতে পারি, অর্থাৎ টোটালি মার্কেট কিন্তু একটু ভোলেটাইল থাকবে। আপনারা ফিউচার ট্রেড থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। পাশাপাশি আমরা দেখে নিই, তো আশা করি বুঝতে পারতেছেন ওপেন এআই আর এর মধ্যে কী ডিফারেন্স হয়েছে। পাশাপাশি বন্ধুরা, আপনারা যদি আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন না হয়ে থাকেন, টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই জয়েন হয়ে যাবেন। এখানে দেখুন আমি কিন্তু বিভিন্ন অ্যানালাইজ শেয়ার করে থাকি আপনাদের সাথে, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন, আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে কিন্তু অবশ্যই জয়েন হবেন। আর বিভিন্ন ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি, তার জন্য আপনারা কিন্তু ভিডিওটিকে লাইক করবেন। ঠিক আছে, প্যানিক এখানে করবেন না। আমরা যদি মার্কেট আপডেট আপনাদের সাথে শেয়ার করি তাহলে এখানে ওপেন এআই আর ডিপশেক নিয়ে কিন্তু প্যানিক একটা চলতেছে মার্কেটের মধ্যে এবং FOMC মিটিংও রেজাল্ট আসবে, তার উপর ভিত্তি করে বিটকয়েন $1,00,000 সাপোর্ট রয়েছে এবং নিচে যদি
আসে $89,000, যেটা 200 ডেজ মুভিং অ্যাভারেজ রয়েছে। ভালো করে বোঝার চেষ্টা করুন। $98,000 বিটকয়েনের এখানে একটা সাপোর্ট রয়েছে। নর্মালি যদি কারেকশন নেয় না, তো আমাদের কাছে $90,000 আমরা একটা স্ট্রং সাপোর্ট জোট মানতে পারি, এবং $90,000 যদি উপরে বিটকয়েন থাকে তাহলে আমরা এখানে কিন্তু পজিটিভ রয়েছি। সামনে আসছে বিটকয়েনের ভালো একটা মাস, যেটা হচ্ছে ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসে বিটকয়েন কী হয় আপনারা নিজেই জানেন, কালকে আমি শেয়ার করেছি। ফেব্রুয়ারি মাস হচ্ছে গিয়ে ফেব্রুয়ারি আর মার্চ মাস হচ্ছে বিটকয়েনের জন্য ভালো, কারণ কি আমরা হালভিংয়ের পরের বছর যতবার হিস্ট্রি দেখেছি সেটা কিন্তু বিটকয়েন ফেব্রুয়ারি মার্চ মাসে ভালো রিটার্ন দিয়েছে। তো এর জন্য আমরা ফেব্রুয়ারি মাসে কিন্তু যদি আপনারা দেখে নেবেন, ফেব্রুয়ারি মাসে দেখুন এর আগে আমরা যদি দেখি 20-21 যদি দেখি তাহলে 36% রিটার্ন দিয়েছে, এবং মার্চে কিন্তু 29% রিটার্ন দিয়েছে। তো আমরা অলমোস্ট ফেব্রুয়ারিতে ভালো কিছু করবো বিটকয়েনের মধ্যে, এবং মার্চে আমরা করব। এবং আপনারা যদি দেখেন জানুয়ারিতে আমরা 9%-এর উপরে এখানে রিটার্ন পেয়েছি বিটকয়েন থেকে। এবং টোটালি আমরা যদি মার্কেটে Q1 দেখি তাহলে Q1 কিন্তু 50-60 এখানে যদি আমরা দেখি তাহলে 2021-এ 103% রিটার্ন দিয়েছে, এবং আমরা এখন এখানে কত পেতে পারি আপনারা নিজেই কমেন্ট করতে পারেন। তো আমরা কিন্তু পজিটিভে রয়েছি। ফেব্রুয়ারি মাস অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ Q1-এ কিন্তু ভালো একটা কিছু বিটকয়েন করবে, তার জন্য আপনারা কিন্তু পজিটিভ থাকবেন। আর আমি বলবো এখানে পেনিক করে সেল করা যাবে না, পেনিক করে সেল করার চেষ্টা করবেন না, এখানে একটু হোল্ড করার চেষ্টা করুন। মার্কেটে এই সমস্ত নিউজগুলো কিন্তু আসতে থাকবে, আপনাদের একটা লং টাইম পারপাসে ভাবে থাকতে হবে, এবং 2025 অবধি হোল্ড করতে হবে। 25-এর নভেম্বর-ডিসেম্বর পর্যন্ত আপনারা হোল্ড করুন মার্কেটের পজিশনগুলো দেখুন। কারণ কি মার্কেটের মধ্যে আমরা যত পরিমাণে অল কয়েনের পাম্প দেখতে চাইতেছি সেই পরিমাণ কিন্তু এখনও পাম্প হয় নাই। বাকি বিটকয়েনের চার্ট আপনারা দেখতেছেন, বিটকয়েনে $1,05,000 একটা রেজিস্ট্যান্ট রয়েছে। তার আগে বিটকয়েনের এই যে একটা ছোট্ট রেজিস্ট্যান্ট রয়েছে, যেটা 15 ডেজ মুভিং অ্যাভারেজ রয়েছে আপনাদের সামনে $1,03,000। এটাকে যদি ভাঙে তাহলে $1,05,000 যাবে। বাকি এখানে মার্কেট সাইডওয়েজ করতেছে, মার্কেট একটু বাইং করা হইতেছে, মানুষ এখানে প্রচুর পরিমাণে বড় বড় ওয়েলসরা কিন্তু বাই করতেছেন। আমি গতকালকে ভিডিওতে আপনাদের বলেছি যে এখানে ওয়েলসরা আমাদের সঙ্গে ম্যানিপুলেশন করবে, ডেফিনেটলি বিভিন্ন নিউজ তারা পাইলেই এখানে আমাদের সাথে ম্যানিপুলেশন করবে। আমরা বিটকয়েনের মধ্যে অনেক উপরে যাওয়া বাকি রয়েছে। যে এই চার্টটা দেখুন বুল প্যাটার্ন হিসাবে বিটকয়েন কিন্তু এই 10 লাইন ব্রেক করতে পারতেছে না, এবং এই টাইল লাইনের মধ্যেই রইতেছে। তার মানে এখনও কিন্তু উপরে যাওয়ার পসিবিলিটি রয়েছে। বিটকয়েন অলমোস্ট এই যে $1,00,000 ম্যাক্সিমাম, এটাকে বাঙ্গেলে এইদিকে উপরে যাওয়ার পসিবিলিটি রয়েছে, নিচে আসার পসিবিলিটি খুব কম রয়েছে। এখানে বুল প্যাটার্ন চার্ট হিসাবে যদি দেখেন তাহলে অলমোস্ট $1,40,000 পর্যন্ত বিটকয়েন যাওয়ার টার্গেট রয়েছে। তো সেটা আমাদের সামনে অ্যাচিভ হবে। ছোটোখাটো নিউজ মার্কেটের মধ্যে পেনিক করতেছে। বাকি দেখুন বিটকয়েন পাম্প করলে ইথেরিয়ামও পাম্প করবে। ইথেরিয়াম ফেব্রুয়ারিতে ভালো কিছু করার একটা পসিবিলিটি রয়েছে। ইথেরিয়াম যদি এই মুহূর্তে দেখেন তাহলে এই মুহূর্তে ইথেরিয়াম রয়েছে $3,100, এখান থেকে পাম্প করার পসিবিলিটি রয়েছে। এখানে টার্গেট দেখতে পারেন, এবারে টার্গেট রয়েছে ইথেরিয়ামের $9,000 থেকে $9,500। এই 10 লাইন হিসাবে যদি দেখেন, এই 10 লাইন হিসাবে এখানে যদি ফিবোনাচি রেজিস্ট্যান্ট আমার এই ফিবোনাচি রেজিস্ট্যান্ট হিসাবে যদি দেখেন তাহলে 9,000 থেকে $9,500 পর্যন্ত ইথেরিয়াম পাম্প করার পসিবিলিটি রয়েছে। তো ইথেরিয়ামে যারা হোল্ড করে আছেন আমি ডেফিনেটলি বলবো হোল্ড করে থাকুন। ইথেরিয়ামের মধ্যে আমরা কিন্তু পাম্প দেখব। বাকি বিষয়গুলো বুঝতে পারতেছেন যে মার্কেটের মধ্যে কি চলতেছে, মার্কেটের মধ্যে কেন করতেছে। বাকি চায়না ভিত্তিক কয়েনগুলো যদি দেখতে চান তাহলে চায়না কয়েনগুলো এখানে দেখতে পারবেন, লিস্ট একটা রয়েছে। চায়না ভিত্তিক কয়েনগুলো এখানে দেখুন এই যে একটা লিস্ট রয়েছে, বিচেইন, ফাইল, তারপরে IMAX, ফ্লো, NEO, এর তারপরে এখানে দেখতে পারবেন অনেক কয়েন রয়েছে, এই যে কেক কয়েন, তারপরে এখানে দেখতে পারেন ECH। এগুলো হচ্ছে চায়না ভিত্তিক কয়েন, এবং চায়না ভিত্তিক প্রতিটি কয়েনের মধ্যে একটু পাম্প দেখা যাইতেছে, কারণ ডিপশেক আর AI ভিত্তিক নিউজের জন্য আমেরিকা এবং চায়নার মধ্যে যে মানে ChatGPT এবং AI, তারপরে ডিপশেকের মধ্যে যে একটা ব্যাড নিউজ চলতেছে, এবং তারা যেটি এখানে মার্কেটের মধ্যে নিউজ চলতেছে এই উপর ভিত্তি করে ক্রিপ্টো মার্কেটের মধ্যে পেনিক দেখা যাইতেছে, এবং ক্রিপ্টো কয়েনগুলো এখানে নিউজের উপর ভিত্তি করে এখানে চায়না কয়েনগুলো পাম্প করতেছে। তো এগুলো কয়েন আপনারা দেখতে পারেন। চায়না ভিত্তিক কয়েন যদি শর্ট টাইমের জন্য আর্নিং করতে চান তাহলে এগুলো কয়েন আপনারা দেখতে পারেন। বাকি আমি কোনো কয়েনের বিষয়ে সাজেস্ট করি না। আপনারা জানেন এবারে বুলরানে কয়েনগুলোতে বুলরানের সময় যখন বিটকয়েন মেইন রাজা কয়েন, বিটকয়েনকেই আপনারা বেশি প্রায়োরিটি দেবেন। অন্যান্য কয়েনগুলো থেকে সঠিক টাইমে ইনভেস্টমেন্ট আর সঠিক টাইমে এক্সিট নেওয়াটাই ভালো। না তো অনেক কয়েন আছে আপনারা অনেক পাম্পে কিনে নেবেন, আর ডিপে আসলে লস অনেক বেশি হয়ে থাকে। যেমন ট্রাম্প কয়েনের বিষয়ে আমি আপনাদের সাজেশন দিই নাই, তারপরে অনেকে ট্রাম্প কয়েন কিনেছেন এবং অনেক বেশি এখন লসের মধ্যে রয়েছেন। তো ট্রেন্ড হিসাবে যদি ট্রেড না করেন তাহলে কিন্তু এখানে বানাতে পারবেন না পয়সা, এবং অনেকে ট্রেন্ডের মধ্যেও ফেসে যান। তাহলে এর জন্য আমি কয়েনগুলো সাজেস্ট করি না। বাকি দেখুন মার্কেটের বিষয়ে আমি আপডেট দিলাম, মার্কেটে কী পসিবিলিটি রয়েছে এবং এখানে কেন পেনিক চলতেছে মার্কেটের মধ্যে, এই বিষয়টা আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। বাকি দেখুন ভালো পদে আছেন, লং টাইম হিসাবে রয়েছেন, পেনিক করবেন না। মার্কেটে অনেক বেশি ফিউল রয়েছে, বিটকয়েন অনেক বেশি পাম্প দেওয়ার বাকি রয়েছে, এবং অল কয়েনে এখনও পরিমাণ পয়সা আসে না, এবং অল কয়েন তো পাম্প করে নাই বলতেই চলে। তো আমাদের এখনও বুলরান দেখার বাকি রয়েছে, আমরা এখানে নিশ্চিতভাবে হোল্ড করে থাকতে হবে। এই ছিল বিস্তারিত ভিডিও, আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো